বড় সাফল্য জেলা পুলিশের। মকর সংক্রান্তিতে পাচারের আগেই বর্ধমানে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি। একটি গাড়িও আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দেয়ানদিঘি ও বর্ধমান থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। মঙ্গলবার সকালে বর্ধমানের তলিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় 72 কেজি গাঁজা উদ্ধার হল। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাহা নামের এক গাড়ির চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পাওয়া গিয়েছিল। তারপরেই বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। বিশেষ তদন্তকারী দলের তরফে নাকা চেকিংয়ের ব্যবস্থা হয়। এই দিন সকালে একটি ছোট 4 চাকা গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় গাড়ি তল্লাশি। ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে গাঁজা। ডিএসপি ডিএনটি সুব্রত মণ্ডল জানান, সাংবাদিক সম্মেলন করে 11 প্যাকেট থেকে মোট 71 কেজি 900 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 50 লাখ টাকা। বর্ধমান 1 নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সঞ্জয় রাহা নামে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোচবিহারের মাথাভাঙা থেকে ওই গাঁজা নিয়ে আসা হচ্ছিল। বর্ধমানে কোনো এক ব্যক্তিকে ওই গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল। কাকে সেই গাঁজা দেওয়ার কথা ছিল সেটি জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এর পেছনে কোনো চক্র কাজ করছে। ধৃত ব্যক্তিকে এই দিন বর্ধমান জেলা আদালতের কাছে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় দেওয়ানদিঘি থানার পুলিশ। দেখুন, আজকে সকালে একদম ভোরবেলায় বলতে পারেন, ভোরের দিকে আমাদের কাছে একটা খবর আসে সোর্স মারফত যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে এবং NH-2B আগে বলা হতো, এখন NH-114 বলে। তো যাই হোক, ওই আসছে, সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল ক্রসিংয়ের কাছাকাছি। এবার তারপর ওনাকে, যে ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ড্রাইভার উনি ডিসক্লোজ করেন যে হ্যাঁ, এর মধ্যে গাঁজা আছে। এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলোটেপ জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল। তাতে কিছু প্যাকেট ছিল, 11টা মতো প্যাকেট ছিল, বড় ছোট মিলিয়ে। তাতে গাঁজার কনসাইনমেন্ট ছিল। এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে, আমাদের গ্যাজেটেড অফিসার, ডিএসপি র্যাঙ্কের অফিসার যে আমাদের ভিডিওগ্রাফিটা সুপারভাইজ করে, প্লাস হচ্ছে যে লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি পাওয়া যায়, আমরা পেয়েওছিলাম ভিডিও সাহেবকে। তো সেই অনুযায়ী আমরা সেইভাবে সিজ করেছি এবং যে ড্রাইভার ছিল, অ্যাকিউজ ড্রাইভার, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা 71 কেজি 909 গ্রাম। এটা আমাদের কাছে এখনও পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি, তাতে উনি বলছিলেন যে মাথাভাঙা থেকে আনছিলেন। একদম এই তালিত রেল গেটের কাছে, লেভেল ক্রসিং যেখানটা আছে কাছাকাছি। যদি এখন অত তো মানে কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে, তাও অবশ্যই 50 লাখের বেশি হবে আশা করছি। অত এক্সপার্ট না, তবে এখন পরবর্তীকালে জানা যাবে। কারণ এখন স্যাম্পেল ড্রটা দেখবেন, জানেন, এক্সিকিউটিভ মানে আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনেই হয়। তারপরে টেস্টিং করে আরও ডিটেলস জানা যাবে। এখন যা আমরা জানতে পেরেছি, এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য, সাপ্লাই করার জন্য নিয়ে গেছিলাম। তার নাম হচ্ছে সঞ্জয় রাহা এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া টাউনে একটা ভবানীপুর বলে জায়গা আছে। এরকম এখনো পর্যন্ত জানা যায়নি, হয়তো ডিটেলস পরবর্তীকালে জানা যেতেও পারে, সেরকম খবর নেই আমাদের। একজনই ছিল, ড্রাইভারই ছিল। এরকম তো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তো আমরা যারা প্রথম থেকে যে আমাদের পুলিশ পার্সোনাল ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করেছে, তারা কিন্তু ওই ড্রাইভারকেই দেখেছে। হ্যাঁ, সেটা যা প্রসিডিওর আমরা করবো, অবশ্যই করবো। সেটা এখন দেখি আমরা, সে কিছুদিনের জন্য পিসি নেব।
নাকা চেকিং না, আমাদের মোবাইল তো এমনি প্লাই করছিলই ওই রোডে, এবং তার সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশনও খুঁজেই পেয়েছি। ঠিক না, দেওয়ানদিঘি থানা এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ যৌথ উদ্যোগেই হয়েছে।